আসসালামু আলাইকুম। পরের জনকে যুক্ত করি। নাইম, নাইম আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি। নাইম আপনাকে যুক্ত করা হয়েছে বলেন। হ্যালো, আসিফ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি বলেন। আ আমার সাউন্ডটা একটু কম হয়ে গেছে বুঝতেছি না। আমি ঠিকই শুনতে পাচ্ছি, সমস্যা হচ্ছে না। বলেন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে ভাই আপনারা যে এই সকল হাদিসের উপর ভিত্তি করে হচ্ছে আপনার কথাগুলা বলেন বা আলোচনা করেন বিভিন্ন টপিকের উপরে। এ ইদানিংকালে দেখি যে ওই সকল হাদিসের মধ্যে কিছু হাদিস আবার মানে সহিহ হাদিস অথচ ওইগুলা নাকি আ মানে আপনার ওই যে আল্লামা আলবানী উনি নাকি জাল বলছেন। কিছু হাদিস এরকম এখন ইদানিংকালে দেখা যায় আরকি। ভাই আমরা যে হাদিসগুলো দেখাই আলবানির মেক্সিমাম জিনিসই আমরা আলবানির তাহকিক থেকেই দেখাই। আ আলবানির তাহকিক খুবই ইম্পোর্টেন্ট। আলবানি হচ্ছে মানে গত শতাব্দীর সবচাইতে বড় মুহাদ্দিস। গত মানে ২-৩০০ বছরে এর মতো মুহাদ্দিস আর কেউ নাই। ঠিক আছে? তো আলবানির তাহকিক আমরা দেখাই সবসময়। যেই তাহকিক গুলা দেখাই সেগুলো আলবানির তাহকিকই দেখাই। হ্যাঁ, যেমন একটা স্পেশালি আপনার ওই যে তাকদীর বিষয়ক যে হাদিসটা দেখান যে আল্লাহ পাক উম আদম নবীর থেকে কি এক বছর দিয়ে হচ্ছে একদল মানুষ সৃষ্টি করছে, আরেকবার আরেক দল মানুষ সৃষ্টি করছে। মানে একদলকে সৃষ্টি করছে জাহান্নামের জন্য, একদলকে সৃষ্টি করছে জান্নাতের জন্য। হুম, এই হাদিসটাতে মানে একটা খুবই বিখ্যাত একটা হাদিস আপনারা মানে অনেক সময় দেখান, হুম, হুম। প্রায় সময় দেখাই। দেখান। তো এই হাদিসটা নিয়ে মানে আমি একবার হচ্ছে আপনার মুমিনদের সাথে আলোচনা করতেছিলাম আরকি। তো দীর্ঘক্ষণ হ্যাঁ, আলোচনা করার একটু পরে হচ্ছে মানে একটু এই হাদিসের উপরেই মানে এই হাদিসটা দিয়ে উনারা বুঝাতে চাচ্ছিল যে এখানে আল্লাহ তাআলা জান্নাতের জন্য সৃষ্টি করছেন বা জাহান্নামের জন্য সৃষ্টি করছেন বলতে এটা বুঝায় নাই যে মানুষের কোনো ফ্রি উইল নাই। তো এটা নিয়ে আ মা মানে মানুষের দীর্ঘক্ষণ প্রায় মানুষ মানুষের ফ্রি উইল তাহলে থাকে ঘন্টা কেমনে খানেকের ভাই? উপরে আলোচনা বুঝলাম হয়েছিল না তো, উনাদের বুঝলাম সাথে। না। ভাই একটু, আ একটু ধৈর্য ধরেন, একটু শোনেন আমার কথা একটু শোনেন। আমি তো কিছু বুঝলাম না যে মানুষকে দিয়ে করিয়ে নিলে মানুষের ফ্রি উইল থাকে কিভাবে? এটা তো বুঝলাম না ভাই। হ্যাঁ, আমিও বুঝি নাই আরকি। মানে করেন আমারও প্রশ্ন একই প্রশ্ন আরকি। আমারও আপনার মতো একই প্রশ্ন। কিন্তু উনারা বুঝাতে চাচ্ছিল যে করিয়ে নেন বলতে এখানে উনারা ভিন্ন একটা ব্যাখ্যা দিতেছিল আরকি যে করিয়ে নেন ভিন্ন বলতে ব্যাখ্যা ভিন্ন ব্যাখ্যা এখানে তো আর সুযোগ নাই ভিন্ন ব্যাখ্যার ভাই। মনে করেন মনে করেন আমি আ আ মনে করেন শেখ হাসিনা যদি এরকম করে যে শেখ হাসিনা কিছু লোককে আ ঠিক করল যে তারা রাস্তাঘাটে চাঁদাবাজি করবে এবং শেখ হাসিনা তাদেরকে দিয়ে চাঁদাবাজি করিয়ে নেন। আর শেখ হাসিনা কিছু লোককে ঠিক করলো পুলিশ তাদেরকে বলল যে চাঁদাবাজদেরকে ধরবে। শেখ হাসিনাই তাদেরকে দিয়ে পুলিশকে দিয়ে চাঁদাবাজদের ধরিয়ে নেন। ঠিক আছে? এই ২ টা যদি শেখ হাসিনা করে তাহলে সেখানে ক্রেডিট ওই চাঁদাবাজদেরই কি দোষ হবে? আর পুলিশেরই কি ক্রেডিট হবে? কারোরই তো কোনো ক্রেডিট নেই। শেখ হাসিনাই তো তাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছে কাজগুলা। তাই না? জি, জি। কিন্তু উনারা বলতেছিল যে এখানে আল্লাহ তাআলা মানুষকে অপশন দিছে। এ একটা ভালো কাজের অপশনও দিছে আবার খারাপ কাজের অপশনও দিছে। তো এখানে কিভাবে? মানুষ চাইলে ভালোটাও করতে পারে আবার খারাপটাও করতে পারে। তো ভালোটা এই করলে জান্নাতে যাবে, খারাপটা করলে জাহান্নামে যাবে। আরে এই ভাই আরকি। তাদেরকে তো সৃষ্টি করা হয়েছে এক দলকে সৃষ্টি করা হয়েছে এদের এদের এই কাজ করার জন্য আরেক দলকে সৃষ্টি করা হয়েছে ওই কাজের জন্য ভাই। এটা কি রকমের কথা ভাই? উদ্ভট কথারও তো একটা সীমা আছে ভাই। উদ্ভট কথা মানে আমাদের তো পুরা না উদ্ভট কথাবার্তা এখানে কইতেছেন ভাই। এ এ এটা পুরা ওই মাথা কাজের নষ্ট জন্য হয়ে সৃষ্টি যাচ্ছে। করা হয়নি। মানে জাহান্নামের জন্য যারা সৃষ্টি করছে জাহান্নামের জন্য বলতে যারা জাহান্নামী কাজ করবে তাদেরকেই আরকি জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে আরকি। তারা আরে ভাই জাহান্নামী এখানে কাজ তো করবে বলা বিধায়। হচ্ছে, এখানে তো মানে এখনো তো কোন কাজ করে নাই দেখেন। এই যে রাসূলুল্লাহ আদমকে যখন সৃষ্টি করল তখনই তার পিঠ থেকে ডান হাতে তার পিঠ বুলিয়ে একদল সন্তানকে বের করে বলল, এই যে এখনো কি ভাই তারা কোন কাম করছে? না এখনো করে নাই। তাইলে এখন কেমনে বলল যে এদেরকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে। কারণ হচ্ছে আল্লাহ হচ্ছে আগে থেকে জানে আরকি তারা কি ধরনের কাজ করবে। সেটা এইজন্য তো আরকি। পরে সেটা তো পরে আরো বলে দেয়া হয়েছে যে আল্লাহ তাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছে। তাদেরকে তো ওই কাজ জান্নাতের জন্য এদেরকে সৃষ্টি করা হইছে। হ্যাঁ, এখানে লিটারেলি যেটা লেখা আছে স্পষ্ট ওইটা তো মানে এখানে সহজভাবে যদি আমরা পড়ি বা পড়লে এটা বুঝা যায় যে আল্লাহ তাদেরকে ওই জান্নাত বা জাহান্নামের জন্য সৃষ্টি করছে। ২ দলকে ২ ইসের জন্য সৃষ্টি করছে এবং ওই কাজই করিয়ে নিচ্ছেন। কিন্তু একটু ভাবে মানে তারা একটু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখে আরকি যে ওইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে যে আল্লাহ তাআলা আগে থেকে জানেন যেহেতু উনি সবকিছু জানেন আগে থেকে তারা কি কাজ করবে। তো তাদেরকে ২ দল হিসেবে সৃষ্টি করা হয়েছে। বাট তারা আল্টিমেটলি ওই জাহান্নামের কাজটা করবে বা জান্নাতের কাজটা করবে। তো এখানে বলতে এটাই বুঝাইছে আরকি। জান্নাতের তো কাজটা যার করবে কারণে না তো তাদেরকে করিয়ে জান্নাতে বা নিবে তো জাহান্নামে আল্লাহ দেওয়া পাক হবে। ভাই। করবে না তো ভাই তাদেরকে দিয়ে আল্লাহ পাক করিয়ে নিবে তো। ভাই একজন ব্যক্তি তো এখানে জিজ্ঞাসা করছে মোহাম্মদকে এই কথা ওই সময় এই প্রশ্নটা মানুষের মাথায় তো উঠছে। তাহলে আমলের কি মূল্য এই যে এইখানেই দেখেন একটা লাইন এ কথা শুনে এক ব্যক্তি বলল, "হে আল্লাহর রাসূল তাহলে আমলের কি মূল্য রইল?" এই প্রশ্নটা তো সেই সময়ের মানুষই করছে। মোহাম্মদ তখন কি উত্তর দিছে তখন তাকে? কি উত্তর দিছে? উত্তর দিছে যে আল্লাহ পাকই সেই কাজগুলা করায় নেন। জান্নাতবাসীদের কাজ আল্লাহ পাকই করায় নেন। এটা উত্তর দিছে না?
হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ যখন কোন বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করে তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। হ্যাঁ, এটা এ এ বলা আছে এই হাদিসে। কিন্তু ওই মানে উনাদের ব্যাখ্যা হলো করিয়ে নেন বলতে ভাই এখন যদি তাদেরকে আমি ২ টা অপশন আমি দেওয়া যদি হইছে। আপনি যদি আমার একটা কথা বলেন, আমি যদি সেটার ব্যাখ্যাটা পুরাটা উল্টাটা দেই, এটা কেমন কেমন কথা হইলো? এটা কি পাগলের মতো কথা হইলো? আচ্ছা আপনি না, একটু এটা কি বলেন তো ভাই। উল্টা হয়? যে ধরেন আল্লাহ তাআলা তো অবশ্যই, তাদেরকে অবশ্যই, ২ টা অপশন অবশ্যই দিছে। উল্টা হয়। এখন তারা অবশ্যই হয়তো উল্টা বা হয় ভাই। ভাই আমি আপনারে দেখাবো উল্টা হয়। একটু এই যে তাফসীরে মাঝারি পৃষ্ঠা খন্ড নম্বর ৪ পৃষ্ঠা ৪২৩ একটু পড়েন তো এখানে কি লেখা? এখানে লেখা আছে হযরত ইবনে আব্বাস বলেছেন, মানুষের বিশ্বাসী এবং অবিশ্বাসী হওয়ার ব্যাপারটি সৃষ্টির সূচনা লগ্নেই নির্ধারণ করা হয়েছে। যেমন আচ্ছা আল্লাহ এখানে কি লেখা আছে যে জানা আছে, আল্লাহর জানা আছে নাকি নির্ধারণ করা আছে? এখানে লেখা আছে যে নির্ধারণ করা হয়েছে। নির্ধারণ করার মানেটা কি আর জানার মানেটা কি? একটু পার্থক্য ২ টা বলেন। কোন একটা নির্ধারণ করা আর কোন একটা জানা। এই ২ টার মধ্যে পার্থক্য কি একটু আমাদেরকে বুঝায়া বলেন ভাই। নির্ধারণ মানে ওটা তো নির্ধারিত। ওইটা এ মানে পূর্ব নির্ধারিত। এটা হবেই। আর এটা কোন কিছুর উপরে আচ্ছা, ডিপেন্ড করে না। যে জানা এটা মানে সে ভবিষ্যতে করবে, হ্যাঁ? যে কাজটা করবে তার উপরে ডিপেন্ড করবে। ওইটা না। যদি এটা আগে কেউ থেকেই কোন যেটা নির্ধারিত যদি ওইটাই হবে। যদি আল্লাহ পাক কোন কিছু আমার জন্য নির্ধারণ করে, তাহলে কি আমি আমার ফ্রি উইল দিয়া তার অন্যথা করতে পারি? না, নির্ধারণ করা থাকলে তো অন্যথা করা সম্ভব না। তাইলে আল্লাহ পাক যদি এই সৃষ্টির সূচনা লগ্নেই আমাকে অবিশ্বাসী হওয়ার ব্যাপারে সৃষ্টির সূচনা লগ্নে নির্ধারণ করে রাখেন, তাইলে কি আমি আমার ফ্রি উইল দিয়া ইসলামে আসতে পারবো? না, এটা তো মানে সম্ভব না। আচ্ছা পরের লাইনটা পড়েন তো কি লেখা? পরের লাইনটা হচ্ছে, তিনিই হ্যাঁ, আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করে কাউকে বিশ্বাসী এবং কাউকে অবিশ্বাসী বানিয়েছেন। এই নির্ধারণের উপরেই হবে তাদের পুনরুত্থান। আচ্ছা। তো এটা কোন কিতাব থেকে বলছেন? আমি তো আপনাকে দেখাইলাম তাফসিরে মাঝারি খন্ড ৪ পৃষ্ঠা ৪২৩। আচ্ছা, আচ্ছা তাফসীরে মাঝারি, একটু হ্যাঁ। পড়েন তো। একটু পড়েন তো আরো। কিন্তু আ আসিফ ভাই, তাফসিরে মাঝারিতে যারা এই কথাগুলা লিখিয়াছেন, তারা কি ফেসবুকে লাইভ করা চুনা হাগাইন্না মুমিনদের থেকে ভালো বোঝেন আসিফ ভাই? না, ফেসবুকের সুনাহাগা মোমেন তো সবচেয়ে ভালো বুঝে ভাই ইসলাম। তো এই যে আপনি স্বীকার করে নিলেন আসিফ ভাই, এই যে একটু আগে যে আপনি বললেন যে নির্ধারণ করে রেখেছেন, বললেন না ভাই? হ্যাঁ, নির্ধারণ আপনি করে রাখলে নির্ধারণ করে সমস্যা রাখছেন। সমস্যা কোথায়? সমস্যা কোথায় ভাই যদি নির্ধারণ করে রাখে? আল্লাহ তো আপনার জন্য ভালোটাও নির্ধারণ করে রেখেছেন, খারাপটাও নির্ধারণ করে রেখেছেন এবং আপনাকে স্বাধীনতা দিয়েছেন যে আপনি কোনটা চুজ করবেন। আপনি ভালোটাও চুজ করতে পারেন, খারাপটাও চুজ করতে পারেন। এখানে কি কোনো প্রবলেম আছে আসিফ ভাই? ভাই আমার তো মাথায় ঢুকছে না তো ফারাজ ভাই। আমি কেমনে ঢুকবে এটা? আমি তো বুঝতেছি না। ফারাজ ভাই এই যে এই হাদিসটাতে কি লেখা আছে আপনি একটু পড়েন তো ফারাজ ভাই এখানে কি লেখা? নির্ধারিত লেখা আমরা এখানে। যেসব আমরা যেসব কাজ করি তা কি নতুনভাবে ঘটলো নাকি আগে থেকেই নির্ধারিত হয়ে আছে? তিনি বললেন, হে খাত্তাবের পুত্র, তা আগে থেকেই নির্ধারিত হয়ে আছে। আর সকলের করণীয় বিষয় সহজ করে রাখা হয়েছে। যারা সৌভাগ্যবানের অন্তর্ভুক্ত তারা সওয়াবের কাজ সম্পাদন করবে, আর যারা দুর্ভাগ্যবানের অন্তর্ভুক্ত তারা দুর্ভাগ্যজনক কাজই করবে। হ্যাঁ, এটা তো কোনো সমস্যা নেই আসিফ ভাই। এটাতে কি দেখেন, ভালো খারাপ সবার জন্য নির্ধারণ করে রাখা হয়েছে। এই যে যারা সৌভাগ্যবান কারা? যারা ভালোটা চুজ করবে ওই ভালো খারাপের মধ্যে তারা সৌভাগ্যবান। তারা অবশ্যই সওয়াবের কাজ সম্পন্ন করবে, যে ভালো কাজটা করলো আর ভালো সৌভাগ্যবানের তাকদীর পেয়ে গেল। আর যারা দুর্ভাগ্যবান তারা ওই যে খারাপ কাজ করার ফলে দুর্ভাগ্যবান হয়ে গেল এবং দুর্ভাগ্যজনক কাজই সম্পাদন করলো। এখানে তো কোনো সমস্যা নেই আসিফ ভাই। ভাই আমি তো ভাই মাথা পুরা ইয়া হয়ে যাচ্ছে ভাই। মানে পুরা গোলক ধাঁধার মতো অবস্থা আরকি ভাই। মানে আগে থেকে নির্ধারিত হয়ে আছে, আবার সে নিজে চুজ করতেছে। মানে হ্যাঁ, দুইটাই নির্ধারণ করা আছে ভাই। আগে থেকে আপনার জন্য ভালোটাও নির্ধারণ করছে, খারাপটাও নির্ধারণ করছে। আপনি খারাপ কাজ করছেন কি জন্য? মানে আল্লাহ পাক কেন কি কেন করবেন আপনি খারাপ কাজ? আল্লাহ পাক ভালোটাও নির্ধারণ করে রাখছে, খারাপটাও নির্ধারণ করে রাখছে ফারাজ ভাই। হ্যাঁ, হ্যাঁ ভাই, হ্যাঁ, অবশ্যই। তাইলে মানে আল্লাহ পাকের নির্ধারিত কেতাবুল ট্রাস্ট মি মনে ব্রোতে করেন লেখা আছে আসিফ ভাই। আসিফ ভাই, মনে করেন কেতাবুল ট্রাস্ট মি ব্রোতে 1223 নম্বর হাদিস বর্ণনা করেছেন হযরত আল চুনাহাগাইন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ আলাইহিস সালাম উনি রাদিয়াল্লাহু এটা আনহু বর্ণনা করেছেন। রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু। বর্ণনা করছে হ্যাঁ। তো ভাই এটার দলিলটা একটু দেখান মানে ভাই। ২ টাই নির্ধারণ করে রাখছে। ২ টাই নির্ধারণ করে হ্যাঁ, রাখছে। এখন মানে ভালো খারাপ বান্দা হচ্ছে সে দুইটাই নিজে নির্ধারণ চুজ করেছে। করতেছে। মানে বিষয়টা বুঝলাম না ভাই। জি, 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 মানে জি, জি। জি, ২ জি, টা জি, জি, তাহলে দুইটাই। ২ টা তাহলে নির্ধারণ হয় কেমনে? নির্ধারিত শব্দটা তো এখানে তাহলে মানে প্রযোজ্য না ফারাজ ভাই। নির্ধারিত তো শব্দটা তখনই প্রযোজ্য আপনি যখন আপনি আসিফ ভাই, আপনি কি লজিক্যাল সেন্স মেক করতে চাচ্ছেন? মানে বিশ্বাসের মধ্যে, আস্থার মধ্যে এটা করে কি আপনি কি আমাদের মুসলিমদের উপরে একটা জেনোসাইড চালাতে চাচ্ছেন আসিফ ভাই? না আমি জেনোসাইড চালাতে হ্যাঁ? চাচ্ছি না। কিন্তু ফারাজ ভাই ধরেন
আমি আজকে আ আ তেলাপিয়া মাছ রান্না করছি এবং মুরগির মাংস রান্না করছি। এবং আপনার জন্য না, না, নির্ধারণ এই যে করছি শেষ তো আসিফ তেলাপিয়া ভাই, মাছ। শেষ তো। আপনি আপনার সাথে আল্লাহর তুলনা দিচ্ছেন। আল্লাহর সাথে তো কোনো কিছুর তুলনা হয় না আসিফ ভাই। ভাই কথা তো শেষ করতে দিবেন। কথাটা একটু বলতে দেন না ভাই। মানে আপনার জন্য আমি নির্ধারিত করে রাখলাম ফারাজ ভাই তেলাপিয়া মাছ খাবে। আর আমি আসিফ মহিউদ্দিন আমি মুরগির মাংস খাবো। এটা যদি আমি আগে থেকে নির্ধারণ করে রাখি এবং আমার নির্ধারিত বিষয় যদি আ সর্বোচ্চ মর্যাদার হয়, এটা হবেই হবে। তাহলে আপনার পক্ষে কি ফ্রি উইল দিয়ে মুরগির মাংসটা খাওয়া কখনো সম্ভব? বলেন তো হ্যাঁ, আমি ফারাজ আপনার ভাই। ঘুষি মেরে আপনারটা খেতে পারি আমি। তাইলে তো আর আমার কেন নির্ধারিত পারবো না? জিনিসটা তো তাহলে বদলে গেল। তাইলে তো আমার আমি মিথ্যা ভাইয়া, প্রমাণিত হইলাম। আপনি কি সৃষ্টির সাথে স্রষ্টার তুলনা দিচ্ছেন? দিচ্ছেন সেটা তো আপনি? তাহলে তো হ্যাঁ? সেটা এই আরো কুফরি আ করতেছেন আপনি আসিফ ভাই। এই তাহলে কুফরি। তাহলে তো স্রষ্টার নির্ধারিত জিনিসটা তো আরো হাই লেভেলে চলে যাবে। আমি তো আমারটাই এখানে দেখতেছি যে আমারটাই মিলতেছে না। তাহলে স্রষ্টার নির্ধারিত জিনিসটা তো না, আরো আমি হাই তো লেভেলে আপনাকে রেফারেন্স দিলাম আসিফ ভাই। কেতাবুল ট্রাস্ট মি ব্রো, ওটার মধ্যে লেখা আছে ভাই, খারাপ ভালো দুইটাই নির্ধারণ করে রাখা হয়েছে। আপনি জাস্ট খারাপটা চুজ করে নিচ্ছেন। আচ্ছা ফারাজ ভাই আমরা একটা আকীদা গ্রন্থ আছে ইসলামের। খুবই বিখ্যাত আকীদা গ্রন্থ। আকীদা গ্রন্থটার নাম শারহুল আকীদা আত-তাহাবিয়া। লেখক ইমাম ইবনে আজ আবিল ইজ আল হানাফি। প্রকাশনা মাকতাবুস সুন্নাহ পৃষ্ঠা 423-424। ইমাম তহাবি আমাদের ইয়া ভাই আপনি তো ইমাম তহাবির নাম শুনছেন নাইম ভাই নাকি? হ্যাঁ, শুনছি। ইমাম তাহাবি বলেছেন। একটু ভাই আমাদেরকে এখানে কি লেখা আছে একটু পড়ে শোনান তো ভাই। এখানে লেখছে তাকদীর সম্পর্কে আসল কথা হলো এটি সৃষ্টিকুলের ব্যাপারে আল্লাহর একটি গোপন বিষয়, যা নৈকট্যপ্রাপ্ত কোনো ফেরেশতা কিংবা প্রেরিত কোনো নবীও অবহিত নন। এ সম্পর্কে গভীর চিন্তাভাবনা করা অথবা অনুরূপ আলোচনায় প্রবৃত্ত হওয়া ব্যর্থ হওয়ার কারণ বঞ্চনার সিঁড়ি এবং সীমালঙ্ঘনের স্তর। অতএব সাবধান। এ সম্পর্কে চিন্তাভাবনা এবং কুমন্ত্রণা হতে সতর্ক থাকুন। কারণ আল্লাহ তাআলা তাকদীর সম্পর্কিত জ্ঞান তার সৃষ্টিকুল থেকে গোপন রেখেছেন এবং তাদেরকে এর উদ্দেশ্যে অনুসন্ধান করতে নিষেধ করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, তিনি যা করেন সে বিষয়ে তাকে প্রশ্ন করা হবে না, বরং তারা তাদের কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অতএব সূরা আম্বিয়া 23। অতএব যে ব্যক্তি এ কথা জিজ্ঞাসা করবে তিনি কেন এ কাজ করলেন, সে আল্লাহর কিতাবের হুকুম অমান্য করল। আর যে ব্যক্তি কিতাবের হুকুম অমান্য করল সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো। আচ্ছা। তার মানে আমরা বুঝলাম তাকদীরের বিষয়টা নবী রাসূল এমনকি ফেরেশতারাও অবহিত না। তাকদীর এমনই একটা বিষয় যে বিষয়টা নিয়ে গভীর চিন্তা ভাবনা করলে আ কাফের হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা মারাত্মক বিপজ্জনক হইল এই তাকদীর বিষয়টা। কারণ এই বিষয়ে জ্ঞান নবী রাসূলেরও ছিল না নাকি? সৃষ্টিকুলের কারোরই ছিল না, নবী রাসূলেরও ছিল না। নাকি নাঈম ভাই এটাই তো এখানে লেখা। হ্যাঁ, এটাই পরিষ্কার। এটাই আপনার লেখা। যে চুনাহাগা পেজ সেই চুনাহাগা পেজের চুনাহাগা মুমিনরা তাদের তাকদীর সম্পর্কে যৌক্তিক জ্ঞানটা আছে। যেটা আল্লাহ পাক সৃষ্টি যুগে জগতের কাউরে ফারাজ ভাই দেখেন চিন্তা করেন আমাদের বাংলাদেশের চুনাহাগা মুমিনরা তো আন্তর্জাতিক সেলিব্রিটি ভাই। যেই আল্লাহ পাক নিজে কইছে যে এইটার মানে জ্ঞান এমনকি ফেরেশতা নবী রাসূল পর্যন্ত নাই এইটার গভীর অনুসন্ধান করতে নিষেধ করছে। সেখানে বাংলাদেশের চুনাহাগা লাইভকারীরা এই জ্ঞান পায়া গেছে এবং তারা লাইভ আচ্ছা, যাই ভাই, হোক, আসিফ ভাই, এখন আপনি তো মজার বিষয় এখানেই হচ্ছে আসিফ ভাই, যে এখানেই তো হাদিসটার উপরে বেস একেবারে করে ভাই। ভুল করে ফেলতেছেন। এখানে হ্যাঁ, তো ওই যে আসিফ ভাই ভুল করে ফেলতেছেন। ফেরেশতা নবী রাসূলের তাকদীর মানতে কি ভাই যুক্তি দরকার আছে আসলে? দেখেন, না। ফেরেশতা আর নবী রাসূল দুইজনের সাথে আল্লাহর ডাইরেক্ট কানেকশন। তাদের যদি আল্লাহ বলে যে আজকে থেকে গু খাবা, গুয়ের মধ্যে তোমার ওয়াইগু মিডের স্বাদ পাবা। তারা যেহেতু আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন তাদের করবেই। তারা তো এর মধ্যে যৌক্তিকতা খুঁজতে যাবে না। তো ওনাদের তো দরকার নাই ভাই এটার মধ্যে যৌক্তিকতা কি এই সেই। তাদের সাথে যেহেতু আল্লাহর ডাইরেক্ট কানেকশন, তারা এটা প্রমাণ ছাড়া মানবে, এইটাই তো যৌক্তিক। প্রমাণ ছাড়া মেনে নেওয়া তাদের জন্যই তো যৌক্তিক ভাই। আমরা তো কিছুই বুঝতেছি না ভাই। আমি তো মানে কি একটা হইল। সেই কাজ ভেঙে গেল আসিফ মহিউদ্দিনের। ১ সেকেন্ড একটা জবাবও দিতে পারলেন না। দেখছেন আসিফ ভাই, শেষ। ক্যারিয়ার শেষ ভাই, আপনার ক্যারিয়ার খতম। ঠিকই বলছেন ভাই, ঠিকই বলছেন। আমরা একটু দেখি আরেকটু পড়ি এখানে কি লেখা। তিনি গোমরা এখানে দেখেন তো ভাই এখানে কি লেখা? তিনি গোমরা করেন এবং তিনি হেদায়েত দান করেন। এটা তো লেখা এখানে নাকি? নাঈম ভাই? নাঈম ভাই এখানে তো এটা লেখা আছে নাকি? আনমিউট করেন নাঈম ভাই। হ্যাঁ, জি, এটা কি লেখা আছে এখানে? আ মানে কি পা কি সৃষ্টিকুলের বিষয়? আসল কথা হলো এটি সৃষ্টিকুলের ব্যাপারে আল্লাহর একটি বিষয়। অর্থাৎ তিনি সৃষ্টি করেন, তিনি ধ্বংস করেন, তিনি কাউকে ফকির বানান, তিনি ধনী বানান। আচ্ছা এই যে ধনী গরিব যে হয় এটা কি মানুষের নিজ ইচ্ছায় হয় নাকি আল্লাহ বানাইলে তারপর হইতে পারে? উম এখানে তো ঐরকমই লেখা আছে, আল্লাহই বানায়। ও মানে মানুষের এখানে আচ্ছা মৃত্যু যে হয় এটা কি ফ্রি উইল এর অন্তর্ভুক্ত? মানুষ কি নিজের ইচ্ছা করে ফ্রি উইল কইরা মৃত্যু হইতে পারে? না, ওইটা তো একবারে কখনো সম্ভব না। ওটা তো বেসিক বিষয় যে ওটা আল্লাহ যখন নির্ধারণ করছে তখনই হবে।
আচ্ছা। কিন্তু ইসলামে তো এই সবকিছু একসাথে। এখানে তো আল্লাহ তো আলাদা করে কয় নাই যে আমি শুধুমাত্র এই মৃত্যুটা বা জন্মটা এই ২ টা মানে নির্ধারণ করছি। বাদবাকিটি তোমরা নিজেরা কইরা লও। এটা তো আল্লাহ কোথাও বলে নাই ভাই। আচ্ছা দেখি এখানে আলী বলেন, তাকদীর হলো আল্লাহর গোপন রহস্য। আমরা এটা উন্মুক্ত করার চেষ্টা করব না। এই বিষয়ে এইটাই হচ্ছে গিয়ে মাসালা। প্রত্যেক জিনিসের স্রষ্টা আল্লাহ, অতঃপর এর একটি তাকদীর বা পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন। কাফের যে কুফরি, এইখানে কি লেখা আছে? কাফের যে কুফরি করে তা আল্লাহর ইচ্ছাতেই হয়। এই কথাটা কি এখানে লেখা ভাই? হ্যাঁ, এটাই লেখা। কিন্তু তিনি কুফরিকে পছন্দ করেন না। তিনি সৃষ্টিগত দিক থেকে কুফরি সৃষ্টি করার ইচ্ছা করেন, কিন্তু দিন হিসেবে পছন্দ করেন না। এই কাফের যে কুফরিটা করল, এটা তো আল্লাহর ইচ্ছাতেই হইল নাকি? আল্লাহর ইচ্ছাতেই তো হয় লেখা। আচ্ছা, তারপরে তো আমরা পড়ি এখানে দেখি, আ যদি বলা হয় আল্লাহ তাআলা বান্দার কর্মের সৃষ্টি, তবে আ বান্দার কর্মের মধ্যে যেহেতু ভালো-মন্দ আছে, তাহলে আল্লাহ তাআলার দিকে মন্দের সম্বন্ধ হয়ে যায়। এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারা বলেছে বান্দার কর্ম বান্দার নিজের সৃষ্টি। এই যে এইটা হচ্ছে ভ্রান্ত আকীদা, যে যারা বলবে বান্দার কর্ম, বান্দা কোন কর্ম করলো সেই কর্মটা বান্দার নিজস্ব সৃষ্টি। এটা যদি কেউ বলে তাহলে সে এটা কুফরির কুফরির দিকে চলে যাবে। এই যে দেখেন এখানে লেখা, এখন যে সমস্যাটি হলো তাদের পূর্ববর্তীর চেয়ে আরো বেশি ভয়াবহ। এতে করে আল্লাহর ইচ্ছার উপর কাফেরের ইচ্ছা জয়লাভ করা আবশ্যক হয়। মানে আল্লাহর ইচ্ছার উপরে কাফেরের ইচ্ছা, মনে করেন একজন কাফের যদি চায়, সে আল্লাহ ইচ্ছা করছে যে কাফের আ কুফরি করুক। কিন্তু এই কাফের ইচ্ছা করছে কাফের মুসলমান হয়ে যাবে। এইটা যদি কাফের ইচ্ছা করে, তাইলে তো আল্লাহর ইচ্ছার উপর কাফেরের ইচ্ছাটা জয়লাভ করা হয়ে গেল। অর্থাৎ আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন যে কাফের ঈমান আনয়ন করুক। এক্ষেত্রে কাফের যদি ঈমান না আনে, তাহলে স্বাভাবিকভাবেই বোঝা যায় আল্লাহ তাআলার ইচ্ছার উপর কাফেরের ইচ্ছা জয়লাভ করেছে। নাউজুবিল্লাহ। কেননা তাদের মধ্যেও আসিফ আল্লাহ ভাই, তাআলা, আসিফ ভাই, এটা কি হাদিস নাকি কোন আলেমের বক্তব্য? এটা একটা আকীদা গ্রন্থ। আকীদা গ্রন্থতে শুধুমাত্র যে নির্যাসটুকু এখান থেকে যে জিনিসটা হইছে, ফয়সালা হইছে, সেই ফয়সালাটা দেয়া থাকে। ফারাজ ভাই। তো এখানে আমরা যে জিনিসটা দেখলাম যে আ এইখানে আক আ এক্ষেত্রে আল্লাহ তাআলার ইচ্ছা বাস্তবায়ন না হয়, কাফেরের ইচ্ছা বাস্তবায়ন হয়েছে। সেক্ষেত্রে এরূপ আ আ এরূপ বিশ্বাস থেকে একাধিক স্রষ্টা সাব্যস্ত হয়ে যায়। এই আকীদাই হচ্ছে সর্বাধিক নিকৃষ্ট। যদি আপনি ওইটা করেন যে মানুষ নিজে নিজের কর্মের স্রষ্টা, তাহলে তো আরো ভয়ংকর আকীদা তৈরি হয়ে যায়। একাধিক স্রষ্টার ধারণা তখন তৈরি হয়ে যায়। এইগুলোর তো অসংখ্য রেফারেন্স আমাদের সংশয়.com এ দেয়া আছে ভাই। অসংখ্য রেফারেন্স দেয়া আছে। অসংখ্য ইয়াগুলা দেয়া আছে। এই যে দেখেন এখানে বলা হয়েছে আল্লাহ তাআলা যে কি বলেছে এখানে পড়েন, এই এই রেফারেন্স গুলা পড়েন। এগুলো আমরা অসংখ্যবার দেখিয়েছি ভাই। এটা হচ্ছে মানে আকীদায়ে তহাবি থেকে বলছেন না? এটা ইসলামের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা। ইমাম উনি তাহাবীর উনি বক্তব্য। তো একজন, উনার মত কি পুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মত? এটা তো হ্যাঁ, কিভাবে সম্ভব? উনি হ্যাঁ, এই মতটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। আচ্ছা। অনেক আলেমই আছে, যে অনেক আলেমের অনেক ধরনের বক্তব্য আছে। কিন্তু এই আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মানে আকীদা গ্রন্থগুলা, সেখানে শুধুমাত্র বিভিন্ন আলেমদের ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে যেটা ম্যাচ করবে, শুধু সেই রেফারেন্স গুলা পাওয়া যাবে। আর যদি না পাওয়া যায়, তাহলে দেখতে হবে তারা, যদি ভিন্নটা পাওয়া যায়, তাহলে তারা সমালোচনা করে লিখবে ওই আকীদার। কিন্তু আকীদায়ে তহাবি বলতে তো যে ইমাম তহাবি উনার নিজস্ব মতই বুঝায়। এটা তো আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বুঝায় না। উম আ আপনাকে কি বলছি আপনি একটু ভালো করে বুঝেন। আপনি আ YouTube এ আবারও শুনেন কথাটা আমি কি বলছি। আপনি বোধহয় আমার কথা বুঝেন নাই। মানে আপনি বলতে চাচ্ছেন যে উনার এগেইনস্ট এ কেউ বলে নাই। এটাই মানে সবাই সর্বসম্মতভাবে আচ্ছা গ্রহণ ঠিক আছে, করছে। আবারও বলি। আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা গ্রন্থ আছে, সেই আকীদা গ্রন্থের ভিতরে যে সমস্ত আলেমদের বক্তব্যকে সমর্থন করা হয়েছে, একেকজন ব্যক্তির একেকটা আকীদা থাকতে পারে। কিন্তু যেই আকীদাগুলা এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে ম্যাচ করছে, শুধুমাত্র সেই বক্তব্যগুলাকে রেফারেন্স হিসেবে সেই বইটাতে সন্নিবেশিত করা হয়ে নিচে সেটাকে সমর্থন করা হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে। আচ্ছা, এবং এই তো মানে আকীদায়ে তহাবি গ্রন্থতে, এই কিতাবে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা গ্রন্থ। এই গ্রন্থে ইমাম তহাবীর একটা বক্তব্য আনা হয়েছে। আচ্ছা, আচ্ছা, অন্য আচ্ছা, বুঝতে পারছি। আলেমদেরও বক্তব্য আনা হয়েছে, যেই বক্তব্যগুলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে ম্যাচ করে। হ্যাঁ, ঠিক আছে ভাই। এখন কথা হচ্ছে, কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি যে হাদিসটা মূলত যে হাদিসটার উপর বেস করে কথা বলছিলেন, যে ওই যে করিয়ে নেন। এখন লাস্টে ওই যে কয়দিন আগে তাদের সাথে আলোচনার সময়, মানে প্রায় দীর্ঘক্ষণ আলোচনার পরে লাস্টে দেখাইতেছে যে এই হাদিসটা নাকি আলবানী সাহেব এটাকে জাল বলছে। না, এই হাদিস আলবানী জাল বলছে, কোথায় পাইছে সে? একটু দেখান ভাই। মানে তারা ওই সময় দেখাইছিল আরকি, মানে একটা রেফারেন্স দেখাইছিল যে, না, কিন্তু ওটার কোনো লিঙ্ক অসম্ভব, দেয় নাই। ওটা লিঙ্ক দেয় নাই। অসম্ভব, জাস্ট হচ্ছে রেফারেন্সটা অসম্ভব। দেখাইছে, তাদের ভিডিওতে আছে। আলবানী সাহেব ওই পিঠ বুলানো অংশটা, পিঠ বুলানো শব্দটা সম্পর্কে আপত্তি তুলছে আলবানী সাহেব। আলবানী সাহেবের আমি দেখছি। আলবানী সাহেব শুধুমাত্র বলছে এখানে পিঠ বুলানো যে শব্দটা আছে, সেটা নিয়ে সন্দেহ হইতে পারে।
কিন্তু সেটাও জাল বলে নাই। সেটা বলছে সেটা যদি পিঠ বুলানো শব্দটা বাদ দেই তাহলে বাদবাকি হাদিসটা সহিহ। আর পিঠ বুলানো শব্দটার কারণে আ হইতে পারে পিঠ বুলানো শব্দটাকে হাসান গ্রেডিং দেয়া যাইতে পারে। এটা নিয়ে একটু তাদের ভিতরে দ্বন্দ্ব আছে পিঠ বুলানো শব্দটা নিয়ে, কিন্তু হাদিসটা তো সহিহ। হাদিসটা জাল কে বলছে? কোথায় পাইছে? আলবানী যে জাল বলছে একটু নিয়ে আসেন ভাই দেখি। আচ্ছা যাই হোক, মানে শেষ পর্যন্ত ওইটা তো মনে করেন যে জাল যদিও বলে, বাকি হাদিসগুলো তো আর সবগুলো তো জাল না। বাকি হাদিসগুলো তো ওই হাদিসকে মানে সমর্থন করে, যেগুলো দেখাইছেন আরকি। আচ্ছা আমরা তাহলে ইয়া থেকেও দেখি। আ এই জিনিসটা আমরা মিশকাত শরীফ থেকে দেখি। মিশকাতের এই হাদিসটা পড়েন তো ভাই। আম ফোনে আছি তো ভাই, মানে খুবই ছোট দেখা যাচ্ছে। আচ্ছা এটা মিশকাত শরীফে আছে। মিশকাত শরীফে এটাকে সহিহ গ্রেডিং দেওয়া হয়েছে। ইমাম মালিকের ইমাম মালিক মুয়াত্তা মালিকেও এটা আছে। দেখেন মুয়াত্তা মালিকে ১৩৯৫ নম্বর। তিরমিজিতে আছে। আ সহিহ সুনান আবু দাউদ হাদিসের সনদের রাবীগণ নির্ভরযোগ্য ও তারা বুখারী মুসলিমের রাবী। তবে সনদে মুসলিম ইবনু ইয়াসার ও উমরের মাঝে বিচ্ছিন্নতা রয়েছে, তথাপি হাদিসের অনেক শাহিদ বর্ণনা থাকায় হাদিসটি সহিহ। আর সহিহ সুনানে আবু দাউদে আলবানী হাদিসটিকে এই অংশটুকু ছাড়া সহিহ বলেছেন। এই যে পিঠ বুলানো অংশটুকু ছাড়া সহিহ বলেছেন। তাই এটা এই কথাটা দেখা যাচ্ছে যে আলবানী সুনান আবু দাউদে আলবানী হাদিসটিকে পিঠ বুলানো অংশটুকু ছাড়া সহিহ বলেছেন। এই কথাটা দেখা যাচ্ছে? হ্যাঁ, তাইলে দেখা যাচ্ছে। মানে যে আপনাকে বলছে যে এটা আলবানী এটাকে জাল বলছে সে আপনার সাথে একটা বাটপারি করছে ভাই। এই বাটপার এই মানে মানে অবশ্য তাদের তাদের সিস্টেম হচ্ছে কি, মানে তারা এটাকে মানে কোনো লিঙ্কও দিল না, জাস্ট লেখছে একটা মানে টেক্সট আকারে লেখছে যে এই হাদিসটাকে আলবানী জাল বলছে। জাস্ট একটা এটাই মানে তাদের রেফারেন্সের ধরন। তাহলে ভাই এদের তো এটা করতে হবে। তাহলে এটা না করে তাহলে তো এরা নিজেরাও তো জানে যে এইখানে আপনাকে যত তেনাবাজি করুক না কেন, এরা নিজেরাও ভালোভাবে জানে যে এই হাদিস যদি সহিহ হয়, তাইলে ইসলামের আর কিছু থাকে না ভাই। ইসলামের হ্যাঁ, সমস্ত কিছু বাতিল হয়ে যায়। এই এক হাদিসে শেষ ইসলাম। এক্কেরে সুইসাইড। এটা একটা হ্যাঁ, সুইসাইডাল মানে হাদিস। তাদের রেফারেন্সের ধরন হচ্ছে অমুক স্কলার এটাকে জয়ী বলছে, অমুক স্কলার জাল বলছে, জাস্ট একটা লেখা টেক্সট আকারে মানে লিখে দিল। কিন্তু ওটার কোনো মানে কিতাবের লিঙ্ক দিবে বা হচ্ছে কোনো একটা সঠিক তথ্যসূত্র দিবে ওইরকম না। আচ্ছা ভাই আপনার কি মনে হইতেছে না এই হাদিসে পুরা ইসলামের একে শেষ? ইসলামের এক্কারে মানে এক্কারে কবর এক্কারে মৃতদেহ পর্যন্ত পইচা যাবে এই এক হাদিসে। মনে হয় না এটা আপনার? এটা দিয়া একেবারে পৌঁছে যাবে কিনা জানি না। তবে এটা দিয়ে অনেকটা ইসলামের উপরে ইয়ে আসে আরকি, মানে সংশয়, এট লিস্ট সংশয় তৈরি হয়। আমি মনে করি এই এক হাদিসে ইসলাম একেবারে পইচা যাবে। এক্কে শেষ। এক্কারে আর কোন কিছু থাকে না ইসলামের। এই এক হাদিসে, হ্যাঁ? না, না, এটা এরকম আরো ছাড়াও আরো কয়েকটা আরো অনেকগুলা হাদিস যেগুলো দেখাইছেন আপনি আরো অন্যান্য লাইভে, ওইগুলোর মধ্যে আরো মারাত্মক মানে ইয়ে আছে, যেগুলো মানে একেবারে মানে ইসলাম পৌঁছে যাওয়ার মতো আছে, যথেষ্ট আরকি। আছে। যেমন এই যে মোহাম্মদ একটা বাগান বাড়িতে একটা মেয়ের গায়ে হাত দিছিল। ওইটা ভাই আরো মারাত্মক। ওইটা আরো ভয়াবহ, তাই না? ওইটা জি, মানে জি। বিরাট কেলেঙ্কারির অবস্থা। এই যে মেয়ের গায়ে হাত দেয়া, এ তো ভাই এক্কেরে শেষ। এরকম অনেকগুলো হাদিস আছে যেগুলাতে একেবারে ইসলাম একেবারে শেষ হয়ে যায়। আমি আপনাকে যেটা বলতেছি যে যখন মুমিনরা এগুলা টের পায়, এখন একজন ইমানদার মুমিনের কি করার কথা বলেন তো? মানে আপনি যদি মুমিন হইতেন আপনি কি করতেন? আপনিও তো একটা গোঁজামিল দিতেন বা হাদিসটারে জাল কইতেন বা একটা গোঁজামিল দিতেন, তাই না? হ্যাঁ, সেটাই আরকি। এখন আমার তো মনে করেন যে আমার তো জ্ঞানের পরিধি খুবই কম। সেই হিসেবে তারপরেও চেষ্টা করতাম যে আরকি, হ্যাঁ, কোনভাবে ইসলামটাকে বাঁচানোর জন্য আরকি। তাইলে তো ভাই তারা তো মানে সেই কাজটাই করতেছে। তাদের তো বোঝাই যায় যে তারা সেই কাজটা করতেছে। কিন্তু এটা কইরা তো আসলে খুব একটা সুবিধা করতে পারবে না। কারণ হাদিসের ভিতরে খুব সরাসরি খুবই ক্লিয়ার বাক্যে বলে দেওয়া আছে। ধুনফুন কত গোঁজামিল যত দেয়ার দেউক, ওই শেষে ওই কথাটাই থাকবো যে ভাই তাইলে করিয়ে নেন। এটা কেমন কথা ভাই? এটা হইলো কেমনে? তাইলে মিলল কেমনে? সেটাই ভাই। এখন ভাই এইগুলা এখন ইসলামকে বাঁচাইতে হলে ভাই একমাত্র ওই যে আহলে কোরআন হয়ে যেতে হবে ভাই। এছাড়া কোনো উপায় নাই। নাইলে নাস্তিক হইতে হইব। আচ্ছা আমি একটা হাদিস আপনাকে দেখাইতে পারি। আ একটু দাঁড়ান। আ এই হাদিসটা আমি একটু দেখাইতে পারি। আচ্ছা। আমি আপনাকে একটা হাসান হাদিস দেখাচ্ছি। হাসান হাদিসে তো ইসলামের দলিল। এটা তো আপনি জানেন যে হাসান হাদিস ইসলামের দলিল। হাসান হচ্ছে সহিহ হাদিসের একটা গ্রেডিং। মানে এক ধরনের সহিহ হাদিস। এটা তো জানেন। বুঝতে পারছি ভাই। ভাই কিন্তু আমাকে আর মানে হাদিস দেখানোর মনে হয় না মানে দরকার আছে। কারণ আপনার লাইভে যে হাদিস দেখছি বুঝছেন? মানে হাদিস আর দেখানোর মনে হয় যে জরুরত নাই। কারণ হাদিস কিন্তু দেখলে নাস্তিক হইতেই হইব। আপনার নাস্তিক হইতেই হইব। আপনার ওই আলোচনার মাধ্যমে অন্যরাও দেখবে আরকি। অন্যরাও দেখুক একটু মানে একটু নতুন জিনিস শিখুক, নতুন জিনিস জানুক। হ্যাঁ, আমরা হ্যাঁ। এই হাদিসটা একটু দেখি। এটা হচ্ছে আ এটা হচ্ছে কোন গ্রন্থের? দাঁড়ান একটু দেখে নিই। এটা হচ্ছে মিশকাত শরীফের হাসান গ্রেডের হাদিস। হাদিসের নাম্বার হচ্ছে ১১৬।
আ এখানে মানে বলা হয়েছে যে আ এখানে দেখেন নিচে বলা হয়েছে, তাদের প্রতি যারা তাকদীরের প্রতি অস্বীকারী হবে। এই যে দেখেন তিনি বলেছেন, "আমার উম্মতের অথবা উম্মতের মধ্যে জমিনে ধ্বংস হয়ে যাওয়া, চেহারা বিকৃত রূপ ধারণ করা পিতা এটা ইত্যাদি হবে তাদের প্রতি যারা তাকদীরের প্রতি অস্বীকারী হয়েছে।" মানে তাকদীরের প্রতি তো অস্বীকারী হওয়া যাবে না, তাই না ভাই? হ্যাঁ, অস্বীকারী তো হওয়া যাবে না। এটা তো আ ইমানের বিষয়, তাকদীরে বিশ্বাস। এটা ইমানের বিষয়। এবার আমরা হাদিসটার ইংরেজি ভার্সনটা দেখি। ইংরেজি ভার্সনটা আমরা একটু পড়ব। আ সরি। একটু এই অংশটুকু একটু পড়েন তো ভাই। Among these people, the believers in free will be swallowed up and metamorphosed or pelted. আচ্ছা, এটার মানেটা কি? among these people, the believers in free will be shallowed up and metamorphosed and pelted. এই কথাটার মানে কি যদি একটু আমাদেরকে বুঝায় দিতেন? আমি তো ভাই ইংরেজিতে মানে খুব একটা বেশি ভালো না আরকি। মোটামুটি পড়তে পারি। বাট আপনি যদি বুঝায় দেন তাইলে ভালো হয়। এটা তো আপনি কি মানে বুঝতেছেন তো এটার মানেটা কি? এটা তো বুঝতেছেন নাকি? আমি সঠিকটা হয়তোবা বুঝতে পারি নাই। আপনি একটু বুঝায় দেন তাইলে ভালো হয়। এখানে বলা হচ্ছে যে যারা হচ্ছে ফ্রি উইল এ বিশ্বাসী, the believers in free will, যেই সমস্ত পিপল ফ্রি উইলে বিশ্বাসী মানে স্বাধীন ইচ্ছায় যারা বিশ্বাসী তাদেরকে এই জিনিসটা করা হবে এই জিনিসটা হ্যাঁ এইটার বাংলাটা এইখানেই বলা আছে অনুবাদই বলা আছে এই উম্মতের মধ্যে জমিনে ধসে যাওয়া চেহারা বিকৃত রূপ ধারণ করা শিলা পাথর বর্ষণের মতো আল্লাহর কঠিন আযাব পতিত হবে এটা হচ্ছে এই কথাটার মানে আর কাদেরকে এই কথাটা বলা হয়েছে যারা হচ্ছে অ্যামং দিস পিপল দ্য বিলিভার্স ইন ফ্রি উইল ভাই ফ্রি উইলে বিশ্বাসীদের সাথে ইসলাম অনুসারে কি করা হবে বলা হয়েছে তাহলে হ্যালো? হ্যাঁ, ফ্রি উইলে বিশ্বাসীদের সাথে ইসলাম অনুসারে কি করা হবে তাদের সাথে? যারা ফ্রি উইলে বিশ্বাস করে তাদের সাথে কি করা হবে? আচ্ছা, মানে তাদেরকে তো মানে কঠিন আযাবে ই করা হবে আরকি, মানে শাস্তি দেওয়া হবে। তাইলে ভাই এরপরও যদি কেউ বলে যে ভাই এ মানুষের ফ্রি উইল আছে। মানুষের ফ্রি উইল আছে না? মানুষের ফ্রি উইল আছে তো। এই যে আছে না? আল্লাহই তো কইছে ফ্রি উইল আছে। ভাই ফ্রি উইলে যারা বিশ্বাসী তাদের সাথে এই কাম করা হবে এটা হাদিসে বলা আছে। ফ্রি উইলে বিশ্বাস করা যাবে না। ফ্রি উইলে বিশ্বাস করাটা ইসলামের আকীদার সাথে এবং তাদেরকে এই ঘটনা তাদের সাথে ঘটানো হবে। ভাই কি বলেন ভাই? মানে এরা তো কিছু ঠিক আছে। আমার যা দেখানোর দেখায় দিছি নাঈম ভাই। এরপরে যদি কেউ মনে করেন গোয়ারের মতো অ আমার এখানে ইয়া একটু করে মানে নেটওয়ার্কটা ডিস্টার্ব করতেছে। আপনার কথাটা মানে ক্লিয়ার আসতেছে না। আমি একটু মানে ঠিক আছে দুঃখিত। তাহলে নাঈম ভাই আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি। ভালো থাকেন। না, আপনার না। জন্য শুভকামনা। আপনি বোধহয় শুনতে পাচ্ছেন না। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এরপরেও যদি কেউ গারতারের মতো বলে যে না এটা তারপর যদি গোঁজামিল দেয় তাহলে তো ভাই যেকোনো কিছু নিয়ে গোঁজামিল যে কেউ দিতে পারে। তো এটা তো কিছু করার নাই। কিন্তু আ আমরা তো এই জিনিসগুলা থেকে খুবই পরিষ্কারভাবে দেখলাম। এই রেফারেন্স গুলা খুব পরিষ্কারভাবে দেখলাম। আচ্ছা পরের জনকে যুক্ত করি।